বাবেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত খাতুনে জান্নাতকে হযরত মাওলা আলী বললেন, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে, আপনার আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানা থেকে কিছু নিয়ে আসব, কেননা কয়েকদিন আমার আপনার হাসান হোসেনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন দান নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত নিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের কোনো চলে না, নজরানা চলে। খুশি করে উপরে উঠুন, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরত মাওলা আলী চলে আসলেন আল্লাহ নবীর পেটের কাছে, এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়, আমি জামাই, আপনি গিয়ে বলুন। তাই খাতুনে জান্নাত বলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? এ ফাতেমা, তবে একটা কথা শোনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে, এই দোয়া যত বেশি পড়বে সে আল্লাহ তত নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি এই দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদেরও খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলি, এই যুবকেরা, হযরত খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরত মাওলা আলী মাথায় হাত বোলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই খাতুনে জান্নাত জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। আস্তে আস্তে আস্তে, সময় নেই। আমার স্লোগান মাহফিলের ভেতরে দেবেন না, আমার স্লোগান বাইরে দেবেন। এটা হুজুরের মাহফিল, কোরআন হাদিস দ্বীনের মাহফিল, জানো না বলে দিচ্ছি। আমার স্লোগান বাইরে, ইখরান, এটার জায়গা অনেক বড়, এটা জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এমন কিছু ভিআইপি নয় যে আমার স্লোগান দিতে হবে। তো যাই হোক ভাই, আমি কি কথা বলছিলাম, হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চাইনি যে আমার এটা এনে দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো, শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একে অপরে চাই না, চাই না। চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই না। কি বেটি শিক্ষা দিয়েছে! কেন? আল্লাহ নবী বলেছে, তুমি এমন জিনিস চেয়ে ফেললে, তোমার স্বামী যদি সেটা দিতে না পায়, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। স্বামীকে কষ্ট দিও না। তাহলে উস্তাদটাকে দেখতে হবে, তো ফাতেমা হুজুরের উস্তাদটাকে। তো এই জন্য কোনোদিন চাই নাই হযরতে ফাতেমা হুজুর। কিন্তু আমি আবার বলছি, আমার মা বোনেরা, চাওয়াটা যে নিষেধ তা নয়। স্বামীকে ভালোবেসে চাইতে পারে, তবে স্বামীর ইনকামটা কেউ না জানো, স্ত্রী তো জানে। স্ত্রীকে বুঝে চাওয়া দরকার। একজন স্বামী ইমাম সাহেব, তাকে মসজিদে দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এটা অত্যন্ত লজ্জাজনক মুসলমানদের জন্য। এটা ইসলামেই একমাত্র আছে। বড় দুঃখজনক যে আমরা আমাদের মসজিদের যে ইমাম, যে গ্রামের সবথেকে সম্মানীয় ব্যক্তি, তাকে সবথেকে আমরা অপমান করি। অথচ আমরা সব জায়গায় টাকা খরচ করি, কিন্তু একটা মহল্লায় যত কমই হোক 100টা ঘর থাকে, ঠিক না বেটি? যদি মাসে 200টা টাকা আল্লাহর ঘরের যে খাদেম, আল্লাহর ঘরের যে দায়িত্ব আছে, 200টা টাকা আমি ইমামকে দেবো, তাহলে 20,000 টাকা 100 ঘর থেকে উঠে যেত, আর আপনার গায়েও লাগতো না, আর ইমামও খুশি হতো। সে দিল থেকে দোয়া করতো, চেয়ে দোয়া, আসল দোয়া নয়। মেজো হুজুরকে শুধু বলতাম, হুজুর দোয়া করবেন, আমি বড় আলেম হই, বড় আলেম হই। মেজো হুজুর বলছে, হবে না, হবে না।
আমি তো বুঝতাম না তখন, ছোট মানুষ, শুধু রেগে যেতাম, এই দাদু কি বলে হবে না, সবার জন্য দোয়া করছে, আমার বলছে হবে না হবে না। তা যখনই যেতাম যে বলতাম দোয়া করবেন, হুজুর বলতেন হবে না হবে না। লাস্টে একদিন বলছে দোয়া কি গাছের ফল নাকি তোমায় পেরোতে দেবো? দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ করতে হয়। দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ করতে হয়। কাজ করবে তোমার বেটা জান দাদা হুজুর দোয়া করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বেটা জান আপনাদের আমার মুর্শিদ মুজাদ্দিদ জামানা জিন্দানা মরা গো, এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। যাক আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। তো ভাইরা আমার, হজ করতে গেলে সময় লাগে। তো হযরতে খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে, বলছে আবার বলছে আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন স্বামী স্ত্রীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না যদি একটা কিছু চাও। হযরতে খাতুনে জান্নাত বললেন জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাওয়া শখ করুন, যা যা হযরতে মাওলা আলী বলে ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাইলো না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে কোন ক্ষুধার্তকে তুমি ফিরিয়ে দিও না, ক্ষুধার্তকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই ক্ষুধার্তকে দিয়ে দিলে, মাথাটা হ্যাট করে মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাছে খুশি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এ বিষয়ে আর একটা আম্মার কথা বলি। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদেরকে দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে, কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে, ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। শুনছেন তো? কেন পুরুষের আন্ডারে মহিলা, বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের তার থাকা, খাওয়া, ওষুধ পানি, পড়াশোনা, সমস্ত কিছু দায়িত্ব হলো বাপের। বাপকে মেহনত করে তার কন্যার মুখে খাবার তুলতে হবে, তার জামা কাপড়, থাকা, চিকিৎসার ব্যবস্থা বাপের। কি করে পারবো জানি না, এটাই তো আল্লাহর কাজ। পেরে তোমাকে পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কে বলেছে জমিনে আল্লাহর রহমত রুজি ভরে আছে? তুমি বেরো, তুমি তালাশ করো এবং তাহাজ্জুদের সিজদায় পড়ে বলো, মালিক আমার সংসারে বড় অভাব, তুমি গায়েবী সাহায্য করো। কে দেখা যাবে তোমাকে এসে বলবে, হ্যাঁ অমুক তুই কি করছিস না, আর বলুন এই ভ্যান চালিয়ে চলছে, এক কাজ কর, আমার ওখানে একটা কারখানা খুলছিলাম, তুই একটু দেখাশোনা করবি, মাস গেলে তোকে 30,000 টাকা দেবো। কোথা থেকে আল্লাহ তোমার লোক পাঠাবে সেটা আল্লাহ জানে। তুমি খোঁজ করো, তুমি তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর
ওই মহিলাটার দায়িত্ব হলো তার স্বামী, তার থাকা খাওয়া চিকিৎসা সুখ শান্তি সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী যখন দুর্বল বা ইন্তেকাল হয়ে যাবে বা বয়স হয়ে যাবে নারীর, তখন তার সমস্ত দায়ী দায়িত্ব তার ছেলের। শুনছেন তো নাকি? তাহলে মেয়েদের আল্লাহ কিয়ামতের দিন একটাই প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আর পুরুষদের কি প্রশ্ন হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। যদি 100% ঠিক হয়েও যায়, তারপরে বলবে তোমার ছেলে আমার জন্য কি করেছে বলো। আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি গার্জিয়ান বলো। শুনছেন? আর মহিলাকে কি জিজ্ঞেস করে কি করেছো বলো। মহিলা যদি উত্তর দিতে পারে, আল্লাহ বলবে যাও জান্নাতে। তাকে স্বামীর জন্য জিজ্ঞেস করা হবে না, ছেলে মেয়ের জন্য জিজ্ঞাসা। শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। এরপরও নবী বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। এত সহজ নারীদের জান্নাত যাওয়ার পরও নারীদের সংখ্যা বেশি হবে কেন? দুনিয়ায় যুগে যুগে একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে, একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে। শিয়াল দেখবেন আন্দোলন করে যে মুরগিগুলোকে খাঁচার মধ্যে বন্দী করে রাখে, মুরগির মালিক বড় খারাপ, বড় বদমাইশ, এজন্য আন্দোলন করে যাতে মালিক ছেড়ে দেয়, শিয়াল লুটে লুটে খায়। আমরা ইসলামের বিরুদ্ধে একদল নারী লোক বলে ইসলাম নারীদেরকে পর্দায় রাখে, ওদেরকে ঘরে রাখে, ওদেরকে এইভাবে জুলুম করে। এটা মূলত শিয়াল মার্কা মানুষ। এদেরও লক্ষ্য নারীরা বাইরে বেরোবে, অর্ধ উলঙ্গ হয়ে বেরোবে, আর এই শিয়াল মার্কা পুরুষগুলো তিলোত্তমা বোনকে যেমন করেছে এরকম মুছে মুছে খাবে। শুনছেন তো নাকি? তো যা কে বুঝবে না বুঝবে, আমার মা বোনগুলো তো বোঝা দরকার ছিল যে আমাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলেছে তুমি নিজেকে ঢেকে রাখো সৌন্দর্য। শুনছেন তো নাকি? আমার তো মা বোনগুলো বোঝার দরকার ছিল, কিন্তু আমার মা বোনরা বোঝে, বলে বোঝে। এখন সব কি সব নিয়ম বেরিয়েছে, হ্যাঁ কি সব নিয়ম বেরিয়েছে এখন সব। তো ভাইয়েরা আমার, সেই জায়গায় আবার অনেক সময় আমার কোন ইমাম সাহেব ভাই জলসা করছিলেন, আমার আগে কি আপনি আমার এই ভাই ওয়াজ করছিলেন, একটা কথা বললো আমাকে ভালো লাগলো। হ্যাঁ, আমি জলসা কমিটি থেকে এইভাবে বলি। আমি তো প্রথম জলসা দিনে করা শুরু করে দিয়েছিলাম, জানেন তো নাকি? তার প্রধান কারণ ছিল জলসার নামে মেলা হতো, যেটা সম্পূর্ণ হারাম। ধর্মের নামে হারাম কাজ করা, কমিটিও জাহান্নামে যাবে, বক্তাও জাহান্নামে যাবে। শুনছেন না? শুনছেন? এজন্য আমি কি করলাম যে না, দিনে যদি হয় যাব না। কেন? দিনের বেলা চোখ খোলার যে একটা থাকে, হই হই করতে পারে না, আর রাত্রি হলে লাইটিং হবে, একটু বেরোই না রে, বিভিন্ন কুটুম আসবে, কই বোঝাচ্ছে না, সব ঘুরতে বেরোবে। ওই জন্য দিনে করে দিলাম। এবারে লাস্টে অনেকটা পরিবর্তন হয়েছে। এখন মাঝে মাঝে কাউকে রাত্রিরে গিয়ে দেখছি যে সব জায়গায় একটা জায়গায় বিগড়ে যাচ্ছে, খাতায় নোট করছি অমুক জায়গায় আর রাত্রিরে যাওয়া যাবে না। কেন? ওরা ডিসিপ্লিন ভঙ্গ করেছে, দোকান দিয়েছে, মেলা দিয়েছে। শুনছেন তো নাকি? খাবার দোকান দেয় তবু একটা আলাদা বিষয়। কিছু কিছু জায়গায় লাগদ্দুন্না, তারপরে কি হাত ছাপা, নৌকো, কিচ্ছু বাদ দেয় না। তুই যেন ওগুলোই করবি, জলসা দিচ্ছিস কেন? তুই তো সবটাই তো ইসলাম বিরোধী করলি। আর এটা দিয়ে মানে বেদে ইসলামকে কষ্ট দিয়াটাই, বেদে কষ্ট দিয়া। তো যাক, আমি ওইদিকে বলতে গেলে যা আম্মা জান হুজুরের কথাটা বলতে পারবো না। যাক, আমি যে কথা বলে যাচ্ছি, আমার মায়ের একটু মন দিয়ে শোনো। আমার অস্তা আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বা দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের নবীদের নবী, সরদারদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কন্যা খাতুনে জান্নাত কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলীর হয়নি, ইমাম হাসান হোসেনের হয়নি। এই সময় খাতুনে জান্নাত তিনি ঘড়ি দেখে ফেলেছি তো মন এবার অন্যদিকে চলে গেছে, 1 ঘন্টায় পৌঁছা দেবে এক জায়গায় অনেক দূরে। তো এই জন্য খাতুনে জান্নাতকে মাওলা আলী এসে বলছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহর নবীর কন্যা, আমি তোমার স্বামী। কি সংসার তাদের! কোনদিন তোমাকে দুবেলা পেট ভরে আমি খাওয়াতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছে,
আমি আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো সে যাকে তার স্ত্রী বলবে আপনি শ্রেষ্ঠ, আপনি ভালো। কথা বুঝা আসছে? আর হযরতে মাওলা আলীও বললেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে জান্নাতি যার স্বামী বলবে আমি তোমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ ইসলামকে করেছে। একে অপরের কাছে আল্লাহ জড়িয়ে রেখেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছে। কোরআনে আল্লাহ বলছে নারীরা হলো পুরুষদের জামা, পুরুষরা হলো নারীদের জামা। কেউ কারো ইজ্জতকে কখনো টেনে খুলতে দেয় না। আল্লাহ দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে রেখেছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আপনার আব্বাজানের কাছে কি যাব? কেন আমার নবীর কাছে অনেকে নজরানা দেয়, নজরানা পর্যন্ত নাকি কথা বলছেন না কেন? এখন যেগুলোকে আমার একদল ভাইরা বলছে হাত পেতে খাওয়া। কি পেতে খাওয়া? জোরে বলবেন তো? বলে না ওরা হাত পেতে খায়, বলেন একদল লোক। ওরা বলতে কারা? ফুরফুরা হুজুররা। কারা? ফুরফুরা হুজুররা। ওদের বাপ দাদু নানা নানি মুসলমান হয়েছে ফুরফুরা দাদা হুজুরের ওসিলায়, পাঁচ হুজুরের ওসিলায়। এখন হুজুরদের আর পছন্দ হচ্ছে না। কেন? অন্যায় করেছে, একটা দুটো লোক একটু বলা শুরু করেছে, কেন তোরা এই কাজ করছিস, এরকম জুলুম করছিস কেন? এবারে বলছি হুজুর ভালো নয়। শুনছেন তো নাকি? এজন্য বলছে ওরা হাত পেতে খায়, অর্থাৎ মুসাফা করে নজরানা দেন না আপনারা? এই দেন তো নাকি? অথচ এই নজরানা দেয়া হলো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আর নবী সুন্নাতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাদা হুজুরের ওসিয়তনামা খুলে দেখে নাও, সে কাফের। এই কথা শুনছেন তো নাকি? আবার কাফের বললেও সমস্যা। অনেকে ফতোয়া দিচ্ছে কাফেরকে কাফের বলা যাবে না। যাত্রীকা সে তো নিজেই বলছে কাফেরকে, সে তো নিজে বলে নিল কাফের। এই বলছে না, বলেন? সে নিজেই বলছে কাফেরকে কাফের বলা যাবে না। তুই তো নিজেই বললি কাফের, আবার ফতোয়া দিচ্ছে কাফের। মানে এরা কি করবে? দালালি করতে করতে হুঁশ হারিয়ে ফেলেছে। কথা বুঝে আসছে? যাক, আল্লাহ হিদায়াত দান করুন। হিদায়াত কপালে যদি না থাকে, মুমিন মুমিনা ইসলাম মাননে ওয়ালাদের রাস্তা কাটাগুন আল্লাহ পরিষ্কার করে দিন। আল্লাহুম্মা আমিন। বাবেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত খাতুনে জান্নাতকে হযরত মাওলা আলী বললেন, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে, আপনার আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব। আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানা থেকে কিছু নিয়ে আসব। কেননা কয়েকদিন আমার আপনার হাসান হোসেনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন দান নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত নিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুলো চলে না, নজরানা চলে। খুশি করে উপরে উঠুন, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরত মাওলা আলী চলে আসলেন আল্লাহ নবীর পেটের কাছে, এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়। আমি জামাই, আপনি গিয়ে বলুন। তাই খাতুনে জান্নাত বলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? এ ফাতেমা, তবে একটা কথা শোনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে। এই দোয়া যত বেশি পড়বে, সে আল্লাহ তত নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদেরও খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আরো একটা
খাতুনে জান্নাতের কথা বলি। এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরতে মাওলা আলী মাথাতে হাত বোলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। আস্তে আস্তে আস্তে, সময় নেই। আমার স্লোগান মাহফিলের ভেতরে দেবেন না, আমার স্লোগান বাইরে দেবেন। এটা হুজুরের মাহফিল, কোরআন হাদিস দ্বীনের মাহফিল, জানো না বলে দিচ্ছি। আমার স্লোগান বাইরে, এখরান এটার জায়গা অনেক বড়, এটা জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এমন কিছু ভিআইপি নয় যে আমার স্লোগান দিতে হবে। তো যাই হোক ভাই, আমি কি কথা বলছিলাম? হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চায়নি যে আমার এটা এনে দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো, শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একে অপরে চাই না, চাই না। চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই না। কি বেটি শিক্ষা দিয়েছে! কেন? আল্লাহ নবী বলেছে, তুমি এমন জিনিস চেয়ে ফেললে, তোমার স্বামী যদি সেটা দিতে না পায়, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। স্বামীকে কষ্ট দিও না। তাহলে উস্তাদটাকে দেখতে হবে, তো ফাতেমা হুজুরের উস্তাদটাকে। তো এই জন্য কোনোদিন চাই নাই হযরতে ফাতেমা হুজুর। কিন্তু আমি আবার বলছি, আমার মা বোনেরা, চাওয়াটা যে নিষেধ তা নয়। স্বামীকে ভালোবেসে চাইতে পারে, তবে স্বামীর ইনকামটা কেউ না জানো, স্ত্রী তো জানে। স্ত্রীকে বুঝে চাওয়া দরকার। একজন স্বামী ইমাম সাহেব, তাকে মসজিদে দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এটা অত্যন্ত লজ্জাজনক মুসলমানদের জন্য। এটা ইসলামেই একমাত্র আছে। বড় দুঃখজনক যে আমরা আমাদের মসজিদের যে ইমাম, যে গ্রামের সবথেকে সম্মানীয় ব্যক্তি, তাকে সবথেকে আমরা অপমান করি। অথচ আমরা সব জায়গায় টাকা খরচ করি, কিন্তু একটা মহল্লায় যত কমই হোক 100টা ঘর থাকে, ঠিক না বেটি? যদি মাসে 200টা টাকা আল্লাহর ঘরের যে খাদেম, আল্লাহর ঘরের যে দায়িত্ব আছে, 200টা টাকা আমি ইমামকে দেবো, তাহলে 20,000 টাকা 100 ঘর থেকে উঠে যেত, আর আপনার গায়েও লাগতো না, আর ইমামও খুশি হতো। সে দিল থেকে দোয়া করতো, চেয়ে দোয়া, আসল দোয়া নয়। মেজো হুজুরকে শুধু বলতাম, হুজুর দোয়া করবেন, আমি বড় আলেম হই, বড় আলেম হই। মেজো হুজুর বলছে, হবে না, হবে না। আমি তো বুঝতাম না, তখন ছোট মানুষ, শুধু রেগে যেতাম, এই দাদু কি বুঝ হবে না, সবার জন্য দোয়া করছে, আমার বলছে হবে না, হবে না। তা যখনই যেতাম, যে বলতাম দোয়া করবেন, হুজুর বলতেন হবে না, হবে না। লাস্টে একদিন বলছে, দোয়া কি গাছের ফল নাকি তোমায় পেরে দেবো? দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ করতে হয়। দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ করতে হয়। কাজ করবে তোমার বেটা জান, দাদা হুজুর দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বেটা জান, আপনাদের আমার মুর্শিদ মুজাদ্দিদ জামানা জিন্দানা মরা গো। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। যাক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। তো ভাইরা আমার, হজ করতে গেলে সময় লাগে। তো হযরতে খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে। বলছে, আবার বলছে, আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন, স্বামী স্ত্রীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না, যদি একটা কিছু চাও। হযরতে খাতুনে জান্নাত বললেন, জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাওয়া শখ করুন, যা যা যা। এ জওয়ানেরা, হযরতে মাওলা আলী বলে, ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর
নবীর জামাতা এসে খোদা আলী আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাইলো না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে কোন ক্ষুধার্তকে তুমি ফিরিয়ে দিও না, ক্ষুধার্তকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা ওই ফলটা ওই ক্ষুধার্তকে দিয়ে দিলে। মাথাটা হ্যাট করে মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা যদি কেউ দরদি হয় তাকে বলুন আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না, আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয় ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো। তো আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয় আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো নারীর ইনকাম, এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল। কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে। 79 বছর আমাদেরকে ইউজ করা হচ্ছে না, হয়নি? হাতে দিন এসেছে, নিজেদের পায়ে দাঁড়াও, ভাগীদারিতে দাঁড়াও। ইনি আমার সাথ দেবে, আমি না সাথ দেব। কথা বুঝে আসছে না? আমি কম, আমি কমেতে খুশি, ইনি বেশি, ইনি বেশি, কিন্তু সব নেবে বললে হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? সব নিলেই ইনার কাছে চাইতে যেতে হবে। না আমি তোমার কাছে চাইবো। তুমি কে? তুমি দিয়ে বলবে আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, ও কথা শুনতে আমি রাজি নয়। ভাগীদারিতে আসো। তোমার দরকার হয় 70% লেবে লাও, 30% আমায় দাও। কথা বুঝতে পারছেন তো নাকি? দিনের স্বার্থে বলে গেলাম, যদি আজকে 30% আমার থাকতো তাহলে কেউ বলতো না দিল্লি চলে যা। মনে পড়ছে তো নাকি? কেউ বলতে পারতো এই যে চেয়ারটায় বসে আছি কটা পায়া আছে, যদি 3টে হয় বসা যাবে? তা 3টে তুমি লেবে লাও, একটা পায়া আমাদের হাতে রাখা দরকার আছে না? নাই, আমি পা লাগিয়ে দেবো, তুমি বসো না, কিন্তু বসে যদি দিল্লি দেখাও তোমায় তুলে দিয়ে আমার পাটা খুলে নেবো, সর সর করে যাবে। তাহলে চোখ দেখাতে পারবে না। এইটুকুই বলে গেলাম, আর সময় নেই। ইয়া নবী